আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল দেও ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। গায়েবী সাহায্য লাভের একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। আল্লাহ তাআলার একটি ছোট্ট নাম, পবিত্র গুণবাচক একটি নামই শুধুমাত্র কষ্ট করে 100 বার পড়লেন, আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাআল্লাহ দান করবেন। আমি অনুরোধ করছি, এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই নিয়ম মেনে আমল করলে রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আমরা জানি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থই হলো মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে তাকে ডাকা হয় সেগুলোকে মূলত ইসমে আজম বলা হয়ে থাকে দিনী ভাই বোনেরা। আর এই ইসমে আজমের নামের শুরুতে অর্থাৎ ইয়া যদি যোগ করা হয় তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থ হিসাবে দাঁড়ায় যে হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি পবিত্র কোরআনে এসেছে দুবার, সূরা আর-রাহমানের 27 নম্বরে এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। তাই এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যেটা আরবি বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে 100 বার পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে, যাতে করে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থই হচ্ছে হে মহামহিম ও মহানুভব। এটিকে দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, কারণ এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা সব সময় পড়তে পারি এই নামটি, তবে যেই সময় দোয়া কবুল হয়, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন। একদল আসেন দিনে, একদল আসেন রাতে, আর আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত বা জানেন। জবাবে ফেরেশতারা তখন বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। সুতরাং যেই ব্যক্তি নিয়মিতভাবে ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, মা ও বোনেরা বিশেষ করে ওয়াক্ত সময়ে যদি আদায় করতে পারেন, ফেরেশতারা আপনার ব্যাপারেও আল্লাহ তাআলার কাছে প্রতিদিন বলবেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত অবস্থায় দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। এই গুরুত্বপূর্ণ সময়টিতে দোয়া কবুল হয়ে থাকে দিনে ভাই বোনেরা। আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দোয়া কবুল হয়। আমরা এই সময়টিতে আমলটি করব, যাতে করে ফেরেশতারা আমাদের এই আমলটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে অবহিত করেন এবং আমাদের দোয়া কবুল হয়, আমাদের দোয়া যেন পৌঁছে যায় আল্লাহ তাআলার কাছে। তার জন্য এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি করব। অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বা আল্লাহ তাআলা সেই পবিত্র গুণবাচক নামটি 100 বার পড়ার আগে অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি পড়ে নিব, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটি তিরমিজি শরীফের হাদিস দিয়ে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তাই আমরা এই ছোট্ট নিয়মটি মানব আগে, অর্থাৎ নিয়ত করে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ 11 বার পড়ে নিব এই ছোট্ট দরুদটি। তারপরে 100 বার পাঠ করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 এভাবে 100 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের চাওয়া পাওয়াগুলো বলবো। আশা করি রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনি যদি সহি নিয়তে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না। তাই অন্তত একটি সহি নিয়ত করে ফেলুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটির কথা বলুন, আপনারও মনে নেক আশা যাতে পূরণ হয়ে যায় তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আপনারাও প্রত্যেকের জন্য দোয়া করুন, আমলটি করুন এবং অবশ্যই অনুরোধ করব
এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, অর্থাৎ এই বাটনটিতে একবার চাপ দিয়ে রাখলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে, নতুন ভিডিওগুলো আপনি পেতে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করে রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আপনাদের নিয়তের ওসিলায় এই ছোট্ট ইসমে আজমের আমলের ওসিলায় আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।